اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। গত ক্লাসে আমরা এরাবের সংজ্ঞা এর উপর যে প্রশ্নগুলো আছে এগুলো জবাব দিয়েছি এবং কয়েকটা ফায়দা বলেছি। কয়টা ফায়দা বলেছি? চারটা নাকি তিনটা এরকম ফায়দা বলেছি, চারটা ফায়দা। এখন দেখেন এরাবের সংজ্ঞার মধ্যে মুসান্নিফ একটা এরাব কাকে বলে, যে যার কারণে ইসমে মুরাবের শেষে পরিবর্তন হয়। যার কারণে মানে জবর জের পেশ ওয়াও আলিফ ইয়া এগুলোর কারণে এতে পরিবর্তন হয় শেষে, তো এগুলাকে এরাব বলে না। তো এরাবের সংজ্ঞা তো এটুকুর মধ্যে শেষ, যার কারণে ইসমে মুরাবের শেষে পরিবর্তন হয়, এটুকুর মধ্যে এরাবের সংজ্ঞা শেষ না। তো এরপরে মুসান্নিফ আরেকটা কথা আনছে যে বলেছে যার কারণে ইসমে মুরাবের শেষে কি হয়, পরিবর্তন হয়। যার কারণে ইসমে মুরাবের শেষে পরিবর্তন হয় এটাকে কি বলে, এরাব বলে। তো এরাব গুলো কেন দেওয়া হয়? এরাবে গুলো লিয়াদুল্লাহ, যেন এরাব রফা নসব জর যার কারণে ইসমে মুরাবের শেষে পরিবর্তন হয়, বা রফা নসব জর এগুলো না, যার কারণে ইসমে মুরাবের শেষে পরিবর্তন হয় সেটাই যেন বুঝাই, সেটাই যেন লিয়াদুল্লাহর জমিরে হুয়ার মার্জি মা বিহিল ইখতিলাফ, যার কারণে ইসমে মুরাবের শেষে পরিবর্তন হয়। তো যার কারণ মানে হরকত আর হরফ, হরকতার যেই হরকতার হরফের কারণে ইসমে মুরাবের শেষে পরিবর্তন হয় সেটাই যেন বুঝাই, সেটাই যেন আলাল মাআনি এমন অর্থসমূহের উপর, আল মুতাবিরতি যে অর্থসমূহ একটার পর একটা ধারাবাহিক আসে, একটার পর একটা একসাথে না, মুতাবিরা মানে একটার পর একটা আসা ধারাবাহিক ভাবে, যে অর্থসমূহ একটার পর একটা ধারাবাহিক ভাবে আসে আলাইহি, আলাইহি মানে মুরাবের উপর, মুরাবের উপর যে অর্থসমূহ একটার পর একটা ধারাবাহিক ভাবে আসে এগুলোর প্রতি বোঝানোর জন্য। জাইদুন পেশে বোঝাচ্ছে যে ফাইলের অর্থ, জাইদান মফুলের অর্থ, জাইদিন মুজাফিলাইয়ের অর্থ, বোঝাচ্ছে কিনা? ইসমে মুরাবের উপর ধারাবাহিক ভাবে একক অর্থ আসে কিনা? কখনো ফাইলিয়তের অর্থ আসে, কখনো মফুলিয়তের অর্থ আসে, কখনো মজরুরের অর্থ আসে, এজাফতের অর্থ আসে। ইসমে মুরাবের মধ্যে কি একসাথে দুই অর্থ আসে? এখানে ফাইলের অর্থ আছে, মফুলের অর্থ আছে, এরকম আলাদা আলাদা একটা একটা আসবে, যে কখনো ফাইলের অর্থ, এখানে মফুলিয়তের মজরুরিয়তের অর্থ আসে। এই যে ইসমে মুরাবের উপর ধারাবাহিক ভাবে অর্থ আসে সেগুলোর উপর বোঝানোর জন্য কি এরাব, সেগুলোর উপর বোঝানোর জন্য কি, তাহলে ফেসে বোঝাচ্ছে যে ফাইলিয়তের অর্থ, জবরে বোঝাচ্ছে যে মফুলিয়তের অর্থ, জেরা বোঝাচ্ছে যে মুজাফিলাইয়ের অর্থ। তাহলে এরাব কেন দেওয়া হয়? ইসমে মুরাবের উপর ধারাবাহিক ভাবে যে অর্থ আসে ওই অর্থের উপর বোঝানোর জন্য, এটাই তো। এখন আমাদের প্রশ্ন হলো এরাবের সংজ্ঞা তো মা বিহি মা ইখতালাফা আখিরুহু বিহির মধ্যে শেষ। এরপরে যেটা বলা হয়েছে এটাতে এরাবের একটা ফায়দা বর্ণনা করছে, যে এটা তো আর এরাবের সংজ্ঞা না, এটা কি এরাবের সংজ্ঞা? এটা এরাবের সংজ্ঞা নয়। এখন লিয়াদুল্লাহ আলাল মাআনিল মুতাবিরাতি আলাইহি, এটা কি তারিফের ভিতরের নাকি তারিফের বাহিরের শব্দ, এটা নিয়ে মতভেদ আছে। মানে তারিফ হয়ে গেছে কতটুকুর মধ্যে, মা ইখতালাফা আখিরু বিহি, এটা আমাদের জেহানেও বলতেছে এটা তারিফ তো এখানে শেষ, এরাব কাকে বলে এখানে শেষ না। এই এতটুকুর মধ্যে আমরা এরাব কাকে বলে জেনে গেছি না, এর পরেটা তো দরকার নাই। তাহলে লিয়াদুল্লাহ আলাল মাআনিল মুতাবিরাতি আলাইহি, এটা কি এরাবের তারিফের মধ্যে আছে নাকি তারিফের বাহিরের বিষয়, এটা নিয়ে কয় মাযহাব হয়েছে? দুই মাযহাব। দুই মাযহাবের এক মাযহাব ফাজিলে হিন্দি এবং আরো অনেকের মতে এই যেটা এখানে উল্লেখ করা হয়েছে লিয়াদুল্লাহ আলাল মাআনিল মুতাবিরাতি আলাইহি, যেটা উল্লেখ করা হয়েছে সেটা তারিফের বাহিরে, তারিফের অংশ না। তারিফ হয়ে গেছে কয়টুকুর মধ্যে? মা ইখতালাফা আখিরুহু বিহির মধ্যে তারিফ শেষ। এরপরে যেটা আনা হয়েছে এটা তারিফের বাহিরে। আচ্ছা তারিফের বাহিরে কেন? বলছে এটা ছাড়া তো তারিফ হয়ে গেছে, তো যেটা বিহীন তারিফ হয়ে গেছে বাকি যেটা অতিরিক্ত এটা কি তারিফের ভিতরে থাকবে? তারিফ তো যেগুলোর মাধ্যমে হয় সেগুলো এগুলো তারিফের মধ্যে থাকবে। এখন লিয়াদুল্লাহ এটা তো তারিফের বাহিরে, এটা তারিফের বাহিরে, এবং সাথে সাথে এটা তারিফের বাহিরে হলে এটাকে আমরা তারকিবে কি ধরবো? উনি বলতেছে লিয়াদুল্লাহ আলাল মাআনিল মুতাবিরাতি আলাইহি, এটা মুতাআল্লিক হবে বুদিয়া ফেলের সাথে। কার সাথে? বুদিয়াল এরাবু, এরাবকে গঠন করা হয়েছে। এরাবকে লিয়াদুল্লাহ কার সাথে মুতাআল্লিক? যে বুদিয়া, আর বুদিয়ার ফাইল কি? আল এরাবু, বুদিয়াল এরাবু নাইবা ফাইল, বুদিয়াল এরাবু আল্লামা জামাখশরীর মতে নাইবা ফাইল এটাও ফাইল, ফাইল হাকিকি, ফাইলে কার মতে? আল্লামা জামাখশরীর মতে। আচ্ছা ফাইল বলেন নাইবা ফাইল বলেন, যা বলে বলেন। বুদিয়াল এরাবু, বুদিয়াল এরাবকে গঠন করা হয়েছে, এরাবকে লিয়াদুল্লাহ যেন এরাবটাই বুঝায় আলাল মাআনিল মুতাবিরাতি ধারাবাহিক আগত অর্থসমূহের উপর, আলাইহি ইসমে মুরাবের উপর, ধারাবাহিক ইসমে মুরাবের উপর যে অর্থগুলো আসে সেগুলোর উপর যেন বুঝায়, সে কারণে এরাবকে গঠন করা হয়েছে। আলাদা জুমলা না,
তাহলে সংজ্ঞা ওখানে শেষ হয়ে গেছে। লিয়াদুল্লাহ থেকে বুদিয়া ফেলের সাথে মুতাল্লিক হয়ে আলাদা জুমলা, এটা হলো জুমলায়ে মুস্তাআনিফা। জুমলায়ে তো জুমলায়ে মুস্তাআনিফা কি জন্য আসে? যে সুয়ালে মুকাদ্দারের জবাব দেওয়ার জন্য। আমরা আগে বলেছি না, সুয়ালে মুকাদ্দারের জবাব দেওয়ার জন্য কি আসে? সেখানে সুয়ালে মুকাদ্দার কি? সুয়ালে মুকাদ্দার হলো মুসান্নিফ প্রথমে ইরাবের সংজ্ঞা দিয়েছে। ইরাব হলো আল ইরাবু মা ইখতালাফা আখিরুহু বিহি, যার কারণে ইসমে মুরাবের শেষে পরিবর্তন হয়, এটাকে বলা হয় ইরাব। এখন প্রশ্ন হলো ইরাবটা কেন দেওয়া হয়? ইরাবটাকে কেন গঠন করা হয়েছে? এটার ফায়দা কি? একটা প্রশ্ন আছে না সুয়ালে মুকাদ্দার, ওই সুয়ালে মুকাদ্দারের জবাব দিয়েছে কি ইরাবকে গঠন করা হয়েছে ইসমে মুরাবের উপর ধারাবাহিকভাবে যে অর্থ আসে ওই অর্থের উপর বোঝানোর জন্য। সুয়ালে মুকাদ্দারের কি দেওয়া হয়েছে? জবাব দেওয়া হয়েছে। এটা বুঝছেন তো না? আচ্ছা দেখেন, যারা বলেছে লিয়াদুল্লাহ আলাল মাআনিল মুতাবিরাতি আলাইহি, এটা তারিফের অংশ নয়। তারিফের তাদের দুইটা দলিল। কয়টা দলিল? দুইটা দলিল। একটা দলিল হলো তারিফের যদি অংশ হয়, তারিফের যেগুলো অংশ হবে, তারিফের মধ্যে যেগুলো শব্দ থাকে সেগুলো হয়তো জিন্স হয় না হয় ফসল হয়। জিন্স হয়, তারিফের মধ্যে যেগুলো শব্দ হয় এই শব্দটা জিন্স, এটা মুআররাফকে অন্তর্ভুক্ত করে, গায়রে মুআররাফকে অন্তর্ভুক্ত করে। এটা ফসল, গায়রে মুআররাফ থেকে এগুলাকে এটা বের করে দিয়েছে। আরেকটা আছে এটাও ফসল, সেটা ওইগুলাকে বের করে দেওয়া হয়েছে। এগুলো আমরা আলোচনা করলাম না আগে? তাহলে তারিফের মধ্যে যেগুলো থাকে এগুলো হয়তো জিন্স না হয় ফসল। জামে আর মানে হওয়ার জন্য যা প্রয়োজন হয় সেগুলো থেকে একটা হয় তারিফের শব্দ। এগুলো প্রত্যেক শব্দের মধ্যে একটা কি থাকে? ফায়দা থাকে। হয়তো এটার মাধ্যমে অন্তর্ভুক্ত করেছে, এটা হয়, ওইটার মাধ্যমে বের করে দিয়েছে, এটা হয়। হয় কি না? আচ্ছা, লিয়াদুল্লাহ আলাল মাআনিল মুতাবিরাতি আলাইহি, এটার মাধ্যমে তো জামেও হয়নি মানেও হয়নি। জামে মানে হওয়ার মধ্যে এটার তো কোনো অংশ নাই, এটা জামে মানের অংশ হয়নি। এটা জিন্সও হয়নি, ফসলও জিন্সও হয়নি, এটা কাউকে অন্তর্ভুক্ত করে নাই, আবার কাউকে বেরও করে দেয় নাই। সুতরাং এটা যেহেতু জামে মানের অংশ না, কিসের অংশ না? জিন্সও না ফসলও না, তার মানে তারিফের অংশ না। তারিফের অংশ হতে হলে তো হয়তো জিন্স হতে হবে, না হয় ফসল হতে হবে, জামে মানের একটা অংশ হতে হবে। কিন্তু এটা তো অংশ নয়, এটার মাধ্যমে কাউকে বেরও করা হয়নি, কাউকে অন্তর্ভুক্তও করে নাই। সুতরাং এটা কিনা তারিফের অংশ। এটা বুঝছেন তো? মানে এটা কয়দা ইহতারাজি না, এটার মাধ্যমে কাউকে যেহেতু বের করা হয়নি সে কারণে এটা তারিফের অংশ নয়। এক নম্বর দলিল। দুই নম্বর দলিল হলো আল্লামা ইবনে হাজেব, কাফিয়া কার কিতাব? আল্লামা ইবনে হাজেবের একটা কাফিয়া সরা আছে। আমরা আল্লামা ইবনে হাজেবের কিতাব কি কি আছে বলেছিলাম যে প্রথমে, তখন একটা কাফিয়া সরার কথা বলেছি কিনা? আল আমালি শরহুল কাফিয়া, শরহে কাফিয়া কিতাবের নাম কি? আল আমালি। আল কাফিয়ার কি? ব্যাখ্যা। মুসান্নিফে কাফিয়া লেখে আবার কাফিয়ার ব্যাখ্যা গ্রন্থ লিখেছে। ওই কাফিয়ার ব্যাখ্যার মধ্যে এই ইবারত সম্পর্কে লিয়াদুল্লাহ আলাল মাআনিল মুতাবিরাতি আলাইহি, এটার জায়গায় এসে মুসান্নিফ বলেছে যে কি লাইসা হাযা, এই অংশটা নয়। লিয়াদুল্লাহ আলাল মাআনিল মুতাবিরাতি আলাইহি, এই অংশটা নয়। মিন তামামিল হাদ্দি, সংজ্ঞার পরিপূর্ণতা থেকে, সংজ্ঞাকে যা যা মাধ্যমে পরিপূর্ণ করা হয়েছে সেগুলো থেকে এই অংশটা নয়। মুসান্নিফের কোল দ্বারাও বোঝা যাচ্ছে এটা কিনা সংজ্ঞার অংশ নয়, তারিফ থেকে বাহিরে। যারা বলেছে তারিফ থেকে বাহিরে তাদের দলিল কয়টা হয়েছে? দুইটা। বুঝছেন তো না? আল্লামা আব্দুর রহমান জামি এবং আরো অনেকের মতে এটা সংজ্ঞার অংশ। সংজ্ঞার অংশ যারা নয় বলেছে তারা দলিলও দিয়েছে কিন্তু দুইটা। আল্লামা আব্দুর রহমান জামির মতে সংজ্ঞার অংশ। তো সংজ্ঞার অংশ হলে দলিল কি? আর ওরা যে দুইটা দলিল দিয়েছে ওই দলিলের খণ্ডন কি? আগে দলিলের খণ্ডন করতে হবে, এরপর নতুন করে দলিল দিতে হবে না? ওরাও দলিল দিয়েছে, আমিও দলিল দিয়েছি, তো এখন খণ্ডন তো হয়নি। আগে যারা বলেছে অংশ নয় এগুলা খণ্ডন করতে হবে না? আর তাদের দলিল শক্তিশালী না? মুসান্নিফের শরহে কাফিয়া থেকে দলিল দিচ্ছে। তো মুসান্নিফে কাফিয়া লিখেছে, উনি যেটা সরা করবে এটাই সঠিক হবে না? ওনার মনের মধ্যে কি আছে এটা ওনার সরা থেকে নিলে সুন্দর হবে না? আমি বললে এটা তো ভুল ব্যাখ্যা হয়ে যেতে পারে। উনি কি উদ্দেশ্য নিয়েছে উনি ভালো জানবে কিনা? ভালো জানবে। এখন ওদের দলিল আল্লামা আব্দুর রহমান জামি এবং আরো অনেকের মতে এটা সংজ্ঞার অংশ। সংজ্ঞার কি? অংশ। তো সংজ্ঞার অংশ হলে ওরা যে প্রথম দলিল দিয়েছে কি এটা তো এটার মাধ্যমে তো কাউকে বের করা হয়নি, এটা তো কয়দে ইহতারাজি হয়নি। সংজ্ঞার মধ্যে তো আনা হয় যে একটা শব্দ ওই শব্দকে বের করে দেওয়ার জন্য, ওই শব্দকে আল কালিমাতুল আব্দুল বুদিয়া বলে যেগুলো মুহমাল এগুলাকে বের করে দিয়েছে, এরকম বের করে দেওয়ার জন্য আসে না? মুফরদ বলে যেগুলো মুরাক্কাব এগুলাকে, এটা তো কয়দে ইহতারাজি হয়নি, বের করে দেওয়ার জন্য কোনো কয়েদ হয়নি, শর্ত হয়নি। তাহলে সংখ্যার অংশ কেমনে হবে? ওরা প্রথম দলিল দিয়েছে এটার কি জামে মানের তো অংশ না, জামে মানের কি না, যে এটার দলিল হলো কখনো কখনো কয়েদ
আপনারা যে বলেছেন প্রত্যেক শব্দ সংজ্ঞার মধ্যে যেগুলো আনা হয় এগুলোর মাধ্যমে আরেকটা শব্দকে বের করে দেওয়া হয়, যেটার মাধ্যমে বের করে দেওয়া হয় এটাকে বলে যে কয়দে এহতারাজি, কয়দে ইহতিরাজি বলা হয়। কয়দে এহতারাজি মানে পৃথক করে দেওয়ার শর্ত, পৃথক করে দেওয়ার মানে এই শব্দ বলে এই শব্দকে বের করে দেওয়া হয়েছে। সংজ্ঞার মধ্যে সবগুলো যে কয়দে ইহতিরাজি হবে এরকম শর্ত নাই, কখনো কখনো কয়দে ইত্তেফাকি হয়। কয়দে তো কয়দে ইত্তেফাকি হলে কাউকে বের করার উদ্দেশ্য না হলে আনা কেন হয়, বলছে কয়দে ইত্তেফাকিকে আনা হয় যে আগে যা বলা হয়েছে সেটাকে আরো স্পষ্ট করার জন্য, যেটা বলা হয়েছে তাহলে যার কারণে শব্দের শেষে পরিবর্তন হয়, যেন ইসমে মুরবের উপর ধারাবাহিকভাবে যে অর্থগুলো আসে সেগুলোর উপর বুঝায়। তো এই কথাটাই যার কারণে ইসমে মুরবের শেষে পরিবর্তন হয় এটাকে আরো আলোকিত করছে না। তাহলে এটা কি হয়েছে কয়দে ইত্তিফাকি। কয়দে ইত্তেফাকিও সংজ্ঞার মধ্যে আনা জায়েজ আছে কি নাই? আচ্ছা, এহতারাজি না হলেও ইত্তেফাকি আনাও জায়েজ আছে কি নাই? প্রথম দলিলের খণ্ডন, প্রথম দলিলের। আচ্ছা, 2 নম্বর কি দলিল দিয়েছে যে মুসান্নিফে কাফিয়ার সরা আল আমালির মধ্যে বলেছে লাইসা হাযা মিন তামামিল হদ্দি লিয়াদুল্লাহ আলাল মাআনিল মুতাবিরাতি আলাইহি, এটা সংজ্ঞার অংশ নয়। কে বলেছে? মুসান্নিফে নিজে বলেছে কাফিয়া সরার মধ্যে। তো উনি নিজে বলেছে সংজ্ঞার অংশ নয়, আমরা কিভাবে সংজ্ঞার অংশ বলবো? বলেছে দেখেন আপনারা যেটা মুসান্নিফের কোল দিয়ে দলিল দিয়েছেন এটা সংজ্ঞার অংশ নয়, এটার মধ্যেই রয়েছে এটা সংজ্ঞার অংশ, এটার মধ্যেই রয়েছে এটা সংজ্ঞার একই ইবারত। এই ইবারতটা তারা গ্রহণ করেছে, সংজ্ঞার অংশ নয় এটা দলিল দিয়েছে। আমাদের মুসান্নিফের মতে আল্লামা আব্দুর রহমান জামির মতে এটা দ্বারা প্রমাণ হয় যে এটা সংজ্ঞার অংশ। কি দ্বারা? লাইসা হাযা মিন তামামিল হদ্দি, এটা দ্বারা প্রমাণ হয় এটা সংজ্ঞার, লাইসা হাযা মিন তামামিল হদ্দির মাধ্যমে প্রমাণ হয় যে এটা সংজ্ঞার অংশ। কেমনে প্রমাণ হয়? লাইসা হাযা মিন তামামিল হদ্দির মাধ্যমে নাকি প্রমাণ হয় যে এটা সংজ্ঞার কি, এটা সংজ্ঞার অংশ হচ্ছে। এই কারণে মুসান্নিফে কি বলেছে দেখেন, লাইসা হাযা এটি নয় মিন তামামিল হদ্দি মাল ইয়াদুল্লাহ আলাল মাআনিল মুতাবিরাতি আলাইহি, এটা সংজ্ঞার পরিপূর্ণতা থেকে নয়। তো মুসান্নিফে তো এটা সংজ্ঞার অংশ নয় বলে নাই, সংজ্ঞার পরিপূর্ণতা থেকে নয় বলছে। যে তামাম একটা শব্দ বলছে না, মুসান্নিফে কি এরকম বলেছে লাইসা হাযা মিনাল হদ্দি, লাইসা হাযা মিনাল হদ্দি বলেছে মিন নাকি মিন তামামিল হদ্দি বলেছে? তার মানে সংজ্ঞা যেগুলোর মাধ্যমে পরিপূর্ণ হয়, সংজ্ঞা কিসের মাধ্যমে পরিপূর্ণ হয়? জামের মাধ্যমে, মানের মাধ্যমে। সংজ্ঞা পরিপূর্ণ হয় যে জামে মানের মাধ্যমে, জিন্স এবং ফসলের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহলে জিন্স এবং ফসলের মাধ্যমে সংজ্ঞা পরিপূর্ণ হয়। তা আমরা তো বলেছি এটা কয়দে ইত্তিফাকি। কয়দে ইত্তেফাকি এটা তো জিন্সও না ফসলও না, জিন্স ফসল মিলে যেটা সংজ্ঞা হয় ওই সংজ্ঞাকে আলোকিত করার জন্য আসে যে। ঠিক আছে, তাহলে সংজ্ঞা যেগুলা নিয়ে সংজ্ঞা তামাম হয় এগুলার কি অংশ? আর সংজ্ঞা যেগুলা নিয়ে তামাম হয় এগুলার অংশ না হওয়া মানে কি একেবারে সংজ্ঞার বাইরে হওয়া? সংজ্ঞা তামাম হয় যে কিসের মাধ্যমে? জামে মানের মাধ্যমে, জিন্স ফসলের মাধ্যমে। তো কোন একটা অংশ যদি জিন্সও না হয় ফসলও না হয়, জিন্স ফসলের মাধ্যমে যেটা হয়েছে এটাকে আলোকিত করার জন্য হয়, এটাও তো সংজ্ঞার অংশ হয়। কয়দা ইত্তেফাকি এটা তো সংজ্ঞার অংশ, তবে সংজ্ঞা পরিপূর্ণ হওয়ার অংশ নয়। যে সংজ্ঞা পরিপূর্ণ হয় যে জিন্স এবং ফসলের মাধ্যমে, এটা জিন্সও না ফসলও না, তার মানে সংজ্ঞা যেগুলোর মাধ্যমে পরিপূর্ণ হয়েছে এগুলোর অংশ না। সংজ্ঞা যেগুলোর মাধ্যমে পরিপূর্ণ হয়েছে এগুলোর অংশ না হওয়া মানে একেবারে সংজ্ঞা থেকে বের হয়ে যাওয়া না, কারণ সংজ্ঞার মধ্যে একটা অংশ এটাও আছে কয়দে ইত্তেফাকি। কয়দে ইত্তেফাকিটা জিন্স কিংবা ফসল হয় না, আলোকিত করার জন্য আসে যে, আলোকিত করার জন্য। তাহলে মুসান্নিফে যদি এটা একেবারে সংজ্ঞার বাইরে হতো তখন মুসান্নিফে বলতো যে লাইসা হাযা মিনাল হদ্দি, কি বলতো? কিন্তু বলেছে কি লাইসা হাযা মিন তামামিল হদ্দি, সংজ্ঞা থেকে নয় যে, না সংজ্ঞার পরিপূর্ণতা থেকে নয় যে। তাহলে বেশ কম আছে কি নাই? সংজ্ঞা থেকে নয় আর সংজ্ঞার পরিপূর্ণ হওয়া থেকে নয়, বেশ কম আছে কি নাই? আছে। সুতরাং মুসান্নিফের এই কৌল দ্বারা বোঝা যাচ্ছে যে এটা সংজ্ঞার অংশ। সংজ্ঞার অংশ না হলে মুসান্নিফে বলতো লাইসা হাযা মিনাল হদ্দি বলতো, কি বলতো? কিন্তু এটা না বলে কি বলেছে? তামাম যেহেতু বলেছে নিশ্চয় এটা সংজ্ঞার অংশ, সংজ্ঞার পরিপূর্ণতার অংশ নয় যে, বুঝছেন এটা? তাহলে এটা যেহেতু সংজ্ঞার অংশ, তো সংজ্ঞার অংশ হলে, আচ্ছা যারা বলেছে সংজ্ঞার অংশ নয় তারা মুতাআল্লিক করেছে কার উপর? বুদিয়ার সাথে। আমরা যেহেতু সংজ্ঞার অংশ বলতেছি সেই কারণে আমরা মুতাআল্লিক করব যে ইখতিলাফ একটা ফেল আছে, ইখতিলাফের সাথে। মানে পরিবর্তন কেন হবে? যেন ওই ইরাবটাই বুঝায় ইসমে মুরাবের উপর ধারাবাহিকভাবে আগত অর্থসমূহের উপর। ঠিক আছে? হ্যাঁ না, ইখতিলাফের সাথে মুতাআল্লিক করব যে লাম হরফে যত পর একটা মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক কার সাথে হবে? এখন ওরা বলছে যে বুদিয়ার সাথে, আমরা বলেছি কার সাথে? যদি বুদিয়ার সাথে মুতাআল্লিক করি তাহলে কোন প্রকার জরফ হবে? জরফে লগ্ব না জরফে মুস্তাকর? জরফে মুস্তাকর হবে। আর যে ইখতিলাফের সাথে করি
জরফে লগ্ব, কারণ মুতাআল্লাক প্রকাশ্য আছে, যার মজরুর মিলে মুতাআল্লিক, যার সাথে মুতাআল্লিক হবে মুতাআল্লাক। মুতাআল্লাক কয় প্রকার? 9 প্রকার, একবার বলেছি মনে হয়। যার মজরুর মিলে মুতাআল্লিক হতে পারে কয় প্রকারের সাথে? 9 প্রকারের সাথে। ফেল, ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তাবদিল, সিফাতে মুশাব্বাহ, ইসমে ফাইলে মুবালাগা, মাসদার, ইসমে ফাইল, ইসমে মানসুব, যেগুলো একটার সাথে কি হতে পারে? মুতাআল্লিক হতে পারে। আর যেগুলোর সাথে মুতাআল্লিক হবে এটার নাম মুতাআল্লাক। মুতাআল্লাক যদি প্রকাশ্য থাকে জরফে লগ্ব, মুতাআল্লাক যদি উজ্জ থাকে জরফে মুস্তাকর। জরফে, তারা বলেছে উদিয়ার সাথে মুতাআল্লিক, উদিয়া তো উজ্জ, তার মানে জরফে মুস্তাকর। আমরা বলেছি ইখতিলাফের সাথে মুতাআল্লিক, ইখতিলাফা তো প্রকাশ্য আছে, জরফে লগ্ব। কায়দা হলো জরফে লগ্বটা জরফে মুস্তাকার থেকে উত্তম। জরফে লগ্ব, তাহলে সে কারণে আল্লামা আব্দুর রহমান জামি ওদের 2 দলিল খণ্ডন করে আর একটা নতুন দলিলের মাধ্যমে এটা প্রাধান্য পেয়েছে কি নাই? প্রাধান্য পেয়েছে। বুঝছেন এটা? আচ্ছা, এরপরে দেখেন, এর একটা সওয়াল হলো, এই যে লিয়াদুল্লাহর ভিতরে একটা জমিরে হুয়া আছে, লিয়াদুল্লাহর ভিতরে একটা কি আছে? জমিরে হুয়াটা কার দিকে ফিরবে? জমিরে হুয়াটার মার্জি কি? জমিরে হুয়াটার, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছে লিয়াদুল্লাহর ভিতরে জমিরে হুয়া যেটা আছে সেটা ফিরবে ইখতিলাফের দিকে, বা ইখতিলাফা ফেল আছে না, ইখতিলাফের ভিতরে ইখতিলাফুন মাসদার নাই, তাহলে জমিরে হুয়াটা কার দিকে ফিরবে? তো অর্থ কি হবে? ইসমে মুরাব বলা হয়, ইসমে মুরাব না ইরাব বলা হয়, যার কারণে ইসমে মুরাবের শেষে পরিবর্তন হবে। লিয়াদুল্লাহ যেন পরিবর্তন হওয়াটাই বোঝায়, পরিবর্তন হওয়াটাই, পরিবর্তন হওয়া আমরে মানবী। জবর জের ফেসে না পরিবর্তন হওয়াটা দেখা যায় না, পরিবর্তন হওয়াটা জবর জের ফেস দেখা যায়, যে পরিবর্তন হওয়া মাসদার, মাসদার তো সিফত ওয়াসফ, এটা কি যায় না? দেখা যায় না। তাহলে এটা ইখতিলাফ মাসদার কার দিকে ফিরবে? যে কারো কারো মতে। আবার আমাদের মুসান্নিফ মানে জমিন না তো মাসদার, মাসদার হলো একটা গুণ, যে গুণটা অন্যের মাধ্যমে হয়। তো যেটা গুণ সেটা কারো না কারো উপর সংযুক্ত হলে তখন দেখা যায়, শুধুমাত্র মাসদার হলে দেখা যাবে না। আপনি শুধুমাত্র সুন্দর দেখতে পারবেন, দেখাতে পারবেন? শুধু সুন্দর যদি বলেন কিতাবটা সুন্দর, কিতাবের উপর দেখাইছে যে না এমনি এমনি সুন্দর দেখান, এমনি সুন্দর দেখাতে পারবেন? এমনি কালো দেখাতে পারবেন? কালো, কালো যখন দেখাবেন কাপড় এটা কালো, এটা কাপড়ের উপর দেখাইছেন যে এমনি শুধুমাত্র ওয়াসফ দেখা যায়। এই হিসেবে দেখেন মাসদার বলা হয় যেটা শুধুমাত্র ওয়াসফের উপর বোঝায়, কার উপর? ফাইল নাই, কালো নাই, শুধুমাত্র শুধুমাত্র ওয়াসফ দেখা যায়। তার মানে এটা বিশ্বাস করেন মাসদারও দেখা যায় না, মাসদারের অর্থটাও কি যায় না? দেখা যায় না। আদ-দরবু, মারা, মারাটা দেখা যায় না। আপনি যদি বলেন আমি তো মারা দেখি, এটা যেটা মেরেছে ফাইলকে দেখতেছেন, লাকড়িকে দেখতেছেন, যাকে মারতেছে তাকে দেখতেছেন, লাকড়ি এটা ওর গায়ের মধ্যে লাগতেছে এটা দেখতেছেন। যেটা মারা আছে এটা আমরে মানবী, এটা কি যায় না? দেখা যায় না, কারণ শুধুমাত্র ওয়াসফ দেখা যায় না। মাসদার তো বলা হয় যে যেটা দালালত করবে আলাল হাদসি ফাকাত, শুধুমাত্র হাদসের উপর, শুধুমাত্র ওয়াসফের উপর, শুধুমাত্র। এখন বুঝছেন তো? তাহলে ইখতিলাফটা আমরে মানবী কিনা? আমরে মানবী। তারা বলছে যে লিয়াদুল্লাহটা কার দিকে ফিরবে? ইখতিলাফের দিকে, মানে ইখতিলাফটা যেন বুঝাই, ইখতিলাফটা যেন। আর জমহুরের মতে লিয়াদুল্লাহর ভিতরে জমিরে হুয়া যেটা আছে সেটা ফিরবে যে মা বিহিল ইখতিলাফের দিকে। কার দিকে? মা বিহিল ইখতিলাফ মানে যার কারণে পরিবর্তন হয়, যার কারণে পরিবর্তন হয় মানে হরকত, হরফ, এগুলো এগুলো দেখা যায় কিনা। তাহলে লিয়াদুল্লাহর ভিতরে জমিরে হুয়াটার মার্জি নিয়ে কয় মতভেদ হয়েছে? কারো কারো মতে ইখতিলাফের দিকে ফিরবে, ইখতিলাফটাই যেন বুঝাই। আবার জমহুরের মতে লিয়াদুল্লাহর ভিতরে জমিরে হুয়াটা ফিরবে যে কার দিকে? মা বিহিল ইখতিলাফ, যার কারণে পরিবর্তন হয় মানে হরকত আর হরফ। হরকত আর কয় মত হয়েছে? কারো কারো মতে ইখতিলাফ, কারো কারো মতে। আচ্ছা, যারা বলেছে ইখতিলাফের দিকে ফিরবে, দলিল কি? ফিরবে যে নাকি ইখতিলাফের দিকে, মা বিহিল ইখতিলাফের দিকে ফিরবে না। মা বিহিল ইখতিলাফ মানে হরকত হরফ এগুলা, আর ইখতিলাফের দিকে ফিরবে, এটা দলিল কি? বলা হচ্ছে দলিল হলো ইরাব হলো বেনার বিপরীত। আল ইরাবু জিদ্দুল বিনাই, ইরাব মাবনি হওয়ার বিপরীত কিনা? ইরাবটা বেনার বিপরীত কিনা? মুরাব মামনির বিপরীত, ইরাব বেনার বিপরীত। যেটা মাসদারেরই, ইরাব কার বিপরীত? বেনার বিপরীত। বেনা মানে মামনি হওয়া। আর বেনা কাকে বলে? বেনা বলা হয় পরিবর্তন না হওয়াকে। মামনি কাকে বলে? পরিবর্তন না হওয়াকে। আল বিনাউ, বেনা হলো ইসমু আদমিল ইখতিলাফ, পরিবর্তন না হওয়ার ইসিম, পরিবর্তন। তাহলে বেনা কাকে বলে? পরিবর্তন না হওয়াকে। বেনা কাকে বলে? আচ্ছা, বেনা যদি বলা হয় পরিবর্তন না হওয়াকে, ইরাব কাকে বলবে? পরিবর্তন হওয়াকে, বিপরীত ভাবে। তাহলে ইরাব কাকে বলে? পরিবর্তন হওয়াকে। সুতরাং লিয়াদুল্লাহর জমিরে হুয়া যেটা আছে এটা কার দিকে ফিরবে? ইখতিলাফের দিকে ফিরবে, কারণ ইরাব তো বলা হয় যে
পরিবর্তন না হওয়াকে, পরিবর্তন হওয়াকে, পরিবর্তন যেহেতু বেনা বলা হয় পরিবর্তন না হওয়াকে, তো তার বিপরীত ভাবে পরিবর্তন হওয়া, তো পরিবর্তন হওয়ার আরবি কি? ইখতিলাফ। ইখতিলাফ, তাহলে ইখতিলাফের দিকে ফিরবে না, ইখতিলাফের দিকে ফিরবে। ঠিক আছে, তাহলে তারা একটা দলিল দিয়েছে। 2 নম্বর মাযহাব হলো লিয়াদুল্লাহর জমিরে হুয়া কার দিকে ফিরবে, যে মা বিহিল ইখতিলাফ, মানে হরকত আর হরফ যেগুলার কারণে পরিবর্তন হয়, যেগুলার কারণে, অর্থাৎ রফা নসব জর এগুলা আর কি, ওয়াও আলিফ ইয়া জবর জের ফেশ এগুলা না। দলিল কি? দলিল হলো তারা বলেছে ইখতিলাফের দিকে ফিরবে। আমরা জানি ইখতিলাফটা মাসদার, মাসদার হলো আমরে মানবী যেটা দেখা যায় না। আর রফা নসব জর জবর জের ফেশ ওয়াও আলিফ ইয়া এগুলো হচ্ছে আমরে লফজি, আমরে লফজি। এখন আমরে লফজি যেটা দেখা যায় সেটা উত্তম হবে, নাকি যেটা দেখা যায় না সেটা উত্তম হবে? যেটা দেখা যায় আমরে লফজি এটা উত্তম হবে। সে কারণে এখানে লিয়াদুল্লাহর জমিরে হুয়াটা ইখতিলাফের দিকে না ফিরিয়ে মা বিহিল ইখতিলাফের দিকে ফিরাটা উত্তম হবে। 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল হলো যদি আমি বলি লিয়াদুল্লাহর জমিরে হুয়া ফিরবে যে ইখতিলাফের দিকে, কার দিকে? তার মানে ইরাব হলো ইখতিলাফ, পরিবর্তন হওয়াটা, তখন ইখতিলাফের দিকে যদি ফিরে ওই প্রশ্ন আগে যেটা করেছে এটা আসবে, জাইদুন কায়িমুন, জাইদুন কায়িমুনে তো ইরাবের ইখতিলাফ হয়নি, কি হয়নি? জাইদুন কায়িমুনে কি ইখতিলাফ হয়েছে, না তিনি নতুন করে ইরাব প্রবেশ করেছে? আগে একটা থাকলে এরপর আরেকটা হলে ইখতিলাফ, নতুন করে হলে এটা ইখতিলাফ না হুদুস, নতুন করে প্রবেশ করা। তাহলে জাইদুন কায়িমুনে কি আগে এক আমেল ছিল এখন আরেকটা আমেলের কম, আগে এক ইরাব ছিল এখন আরেক ইরাব সেরকম কম, নাকি নতুন করে একটা ইরাব হয়েছে? যে নতুন করে, তার মানে এখানে ইখতিলাফ হয়নি। তো ইখতিলাফ না হলে যদি, ইখতিলাফ যদি না হয় তাহলে মুরাবও হবে না, এরকম একটা প্রশ্ন আসবে না? মুরাব হতে হলে তো ইখতিলাফ হতে হবে না? তা আমরা বলবো যে না, তাহলে এখানে প্রশ্ন এটা আসবে। কিন্তু আমরা যেটা বলেছি এখানে লিয়াদুল্লাহর জমিরে হুয়া ফিরবে যে মা বিহিল ইখতিলাফ, যেগুলো দিয়ে ইখতিলাফ হয়, মানে রফা নসব জর, এখানে কি রফা হয়নি, তার মানে এটাকে কি বলা যাচ্ছে? মুরাব বলা যাচ্ছে। বুঝছেন এটা? তাহলে এই 2 দলিলের কারণে কাদেরটা প্রাধান্য পাবে? আচ্ছা, এরপরে দেখেন একটা প্রশ্ন, এখানে আল মাআনির মধ্যে একটা আলিফ লাম আছে কিনা? এখন তো আমরা পড়েছি আলিফ লামের প্রকার সমূহ, অনেক প্রকার আলিফ লাম পড়েছি না? আলিফ লামে যেটা হারাফি আছে গায়রে জায়েদা, সেটা আমরা 4 প্রকার পড়ছি না? আলিফ লামে জিনসি, ইস্তিগরাকি, আহাদে খারিজি, আহাদে যাহানি। আল মাআনির শুরুতে আলিফ লামটা কোন প্রকার আলিফ লাম হবে? আলিফ লামে আহাদে খারিজি হবে। কি হবে? কেন? এখানে যে কোনো অর্থ উদ্দেশ্য না, এখানে আমেলে যেটা অর্থ সৃষ্টি করে, ফাইলিয়াতের অর্থ, মফউলিয়াতের অর্থ, মজরুরের অর্থ, এই 3টা অর্থ উদ্দেশ্য। তাহলে এখানে যে কোন কোন অর্থ আমেলে যেটা অর্থ সৃষ্টি করে, এটা সব অর্থকে আমেলে সৃষ্টি করে। জায়দের ভিতরে একটা অর্থ আছে, রেখে আমেলে দিয়েছে। কিতাব মানে একটা অর্থ আছে, আমেলে দিয়েছে। জানি জাইদুন, জাইদুন এখন একটা অর্থ হয়েছে, এটা দিয়েছে আমেলে। ফাইল হওয়ার কারণে জায়েদ এসেছে, এসেছে এটা প্রত্যেকে অর্থ হয়েছে যে যার কারণে। তাহলে আমেলে যেটা অর্থ সৃষ্টি করে, কয় অর্থ সৃষ্টি করে আমেলে? ইসিমের মধ্যে কয় অর্থ সৃষ্টি করে? ফাইলিয়তের, মফউলিয়তের, এজাফতের। তাহলে এখানে অর্থ মানে তো আমেলে যে অর্থ সৃষ্টি করে সেটা। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট অর্থ, অর্থ যেটা এটা যদি সবার জানা থাকে আলিফ লাম আহাদে খারিজি। এরপর একটা প্রশ্ন দেখেন, আল মুতাবিরাতে, হ্যাঁ করিনা হচ্ছে যেটা নাহুর কিতাব, এখানে যে কোনো অর্থ বোঝাবে না। এখানে এরাব, এরাব কথা আসছে না, এরাব, তো এরাব হয়ে যায় আমেলের কারণে না, তো অর্থও নিশ্চয়ই আমেলে যেটা সৃষ্টি করে সেটা হবে না, এগুলো করি না আছে। আচ্ছা, এরপর একটা প্রশ্ন দেখেন, এখানে একটা আল মুতাবিরাতু শব্দ আছে কিনা? কি শব্দ আছে? যে আল মুতাবিরাতু একটা শব্দ আছে, আছে। তো আল মুতাবিরাতু যে একটা শব্দ আছে এখানে, আল মুতাবিরাতু, এটার মধ্যে তো ওয়াওটা আলিফ হয়ে যাবার কথা ছিল। আল মুতাবিরাতু, ওয়াও হরকত পূর্বে জবর, ইলমু সিগার 7 নম্বর কায়দা না? ওয়াও ইয়া হরকত হলে পূর্বে জবর হলে ওয়াও ইয়া কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে। তো মুতাবিরের মতো দেখেন না, ওয়াও হরকত পূর্বে জবর, ওয়াওটা আলিফ হয়ে যাবে কিনা? মুতাবিরাতু থেকে মুতারাতু হয়ে যাবার কথা, এখানে তো হালতে জর হয়েছে, মুতারাতি, এমনি শব্দ বলতেছে আর কি। তাহলে আল মুতারাতু হয়ে যাবার কথা ছিল না, ওয়াওটা আলিফ হয়ে গিয়ে ওয়াও হরকত পূর্বে জবর হওয়ার কারণে কয়লার কায়দা অনুযায়ী এখানে তো তালিলটা হয়নি। তো তালিলটা যে হয়নি, কি কারণে হয়নি এখানে তালিলটা? এখানে যে তালিল হয়নি কি কারণে হয়নি? ইলমু সিগার মধ্যে 7 নম্বর কায়দা, এটা ওই কায়দার মধ্যে এই কায়দার জন্য কয়টা শর্ত দেওয়া আছে? না, 11টা শর্ত দেওয়া আছে। কয়টা শর্ত দেওয়া আছে? 11 শর্তের এক শর্ত হলো কোন একটা শব্দ যদি বাব ইফতিয়াল থেকে হয়, অর্থ যদি বাবে তাফাউলের হয়, বাব ইফতিয়াল থেকে অর্থ কিসের? এটা তালিল হবে না। এখানে উদাহরণ এটা দেওয়া আছে, ই তাওয়ারো, এটা তাআওয়ারো অর্থে। ই তাওয়ারো কি অর্থে? বাব ইফতিয়াল যদি বাবে তাফাউলের অর্থ হয় তখন ওয়াও ইয়া আলিফ হবে না, যেমন ই তাওয়ারাতে হয়নি,
কারণ এটা তাওয়ার অর্থ হওয়ার কারণে এই তাওয়ারো থেকে ইসমা ফাইল ওয়াহান মুআন্নাস মুতাবিরতি। ঠিক আছে, তাহলে এই কারণে এখানে তালিলটা হয় নাই, বুঝছেন এটুকু? আচ্ছা ঠিক আছে এটুকু।